দর্শক আমি এখন আছি গাজীপুর চৌরাস্তা প্রাঙ্গণে। এখানে দেখতে পাচ্ছেন যে ধর্মবান মুসল্লিরা সাধারণ শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এখানে যে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। দর্শক আমি যদি একটু দেখাতে চাই যে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা রয়েছে, এখানে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তারা। এখানে কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত কর্তৃক যে কটূক্তি করেছে এবং ধর্মের অনুযায়ী আঘাত করেছিল, তারাই কিন্তু ধারাবাহিকতায় যে দেশের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিক্ষোভ মিছিল আয়োজন করছে। সেই হিসাবে কিন্তু গাজীপুর মসজিদ মার্কেটে থেকে শুরু হচ্ছে বিক্ষোভ মিছিলের এই সকল সাধারণ শিক্ষার্থী থেকে সাধারণ জনগণের যেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এখানে। আমি এখন অনেক অবগত আছি যে ভারতের এক পুরোহিত বিশ্বনবী, আমাদের যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মুসলমানের প্রিয় নবী এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা কটূক্তিমূলক কথাবার্তা বলছে এবং তারই দেশের বিজেপির একজন শীর্ষ নেতা তারা এটাকে সমর্থন করছে। আসলে এটা আমরা এর মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এর প্রতিবাদ করা। আমরা এই ভারতের এই বিজেপি বলেন বা পুরোহিত বলেন, যারা এই ইসলামের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্রে কাজ করছে, যারা ইসলাম এবং অন্যান্য ধর্মের সাথে এরকম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, আমরা তাদের বিরুদ্ধে আজকে প্রতিবাদে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আজকে আপনারা সকলে দেখতে পারবেন এখানে অনেক ছাত্র রয়েছে, অনেক পেশাজীবী ভাই বোনেরা রয়েছে, আমাদের আরো বোনেরা এখানে যুক্ত হবেন। আপনারা দেখবেন সকলে কিন্তু এখানে কোনো নিজের স্বার্থ হাসিলের জন্য আসেন, সকলে আসছে নবীর টানে, নিজের ইমানের দায়িত্বে আসছে, এখানে সকলে উপস্থিত হয়েছে। আজকে আমরা এই ভারত যে এইরকম একটা দুঃসাহস দেখেছে, সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ মানবকে নিয়ে তারা এইভাবে একটা কটাক্ষ করতে পারে না, অবমাননা করতে পারে না। বিশ্বের একজন শ্রেষ্ঠ মানবকে যারা করছে, এই কারণে আজকে এই প্রতিবাদে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা এক ছিলাম, এক আছে, এক থাকবো। ইসলামকে নিয়ে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র চলবে না। এর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রতিবাদ মিছিল ঠিকই করি, কিন্তু কার্যকরী ভাবে পদক্ষেপ নিতে পারছি না। আমাদের সরকার কর্তৃক বা জাতিসংঘ বা বিশ্বের যে ইসলামিক দেশগুলো রয়েছে, সকলে একত্রিত হয়ে এর একটা ব্যবস্থা নিতে হবে। আমরা গত বছর বা কয়েকদিন আগে ভারত থেকে সেম ভাবে আমাদের নবীকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, বিভিন্ন ফ্রান্সে বা বিভিন্ন দেশে কটাক্ষ করা হচ্ছে। বিশ্বে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে, ইসলাম কেন, বিশ্বে কোনো আমাদের নবী কেন, ইসলামের কাউকে নিয়ে কোনো ধরনের কোনো অবমাননা বা কটাক্ষ বা গালিগালাজ কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশের যেমন এখন সিস্টেম চেঞ্জ হচ্ছে, সেরকম সিস্টেম চেঞ্জ করতে হবে। সারা পৃথিবীর মুসলিমকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে সকল ধরনের খারাপ বা বাজে বা যেসব সিস্টেমগুলো সেসব রং সিস্টেমগুলোকে আমাদের রাইট সিস্টেমে আনতে হবে।